হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবাগ্নি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সোমবার 13 তারিখের দিনটা। আজ আমি সকাল থেকে মাকে খুব মিস করছিলাম এবং সেটার জন্য আমার প্রচণ্ড মন খারাপ হচ্ছিল। ছোট থেকেই মা বলতেন নিজের খেয়াল নিজেকে রাখতে হয়। আজকে সেই কথাটা তাৎপর্য আমি খুব ভালো করেই বুঝতে পারি। তাই আজ সকাল সকাল মাথায় দিয়ে দিয়েছি তেল। আমি নারকেল তেল ইউজ করি। আর দেখো চুলগুলো পুরো তেলে আমি আজকে চুবিয়ে দিয়েছি, কারণ বেশ কিছুদিন হলো খেয়ালটা রাখাই হয়নি নিজের। ফের আগের নেল পালিশটা পুরো ক্লিন করে নিয়ে নতুন নেল পালিশ লাগানোর পালা। এটা হচ্ছে আমার বর্তমানের নেল পালিশের কালেকশান। আগে প্রচুর নেল পালিশ ইউজ করতাম, এখন সংসারের চাপে অনেকটাই কমে গেছে। এগুলো আমার নিউ কালেকশান। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগবে। গলায় গামছা ঝুলিয়ে আমি এবার যাচ্ছি চান করতে। স্নান সেরে ড্রেস পরে আমি এবারে রেডি। চুলটা পরে আঁচড়ালেও হবে, এখন পেয়ে গেছে প্রচণ্ড খিদে, তাই যাচ্ছি আমি কিছু বানাতে নিজের জন্য। জল এখানে ফুটছে, দিয়ে দিচ্ছি নুডলস, অ্যাড করছি সিজনিংটা। উইথাউট টমেটো সস আমরা নুডলস খাওয়ার কথা ভাবতেই পারি না, তাই আমি এখানে কিছুটা টমেটো সস অ্যাড করে নিয়েছি। আর নিজের হাতে বানানো খাবার আমি কখনো খারাপ বলতে পারি না। না, সত্যিই ওটা খুব সুন্দর খেতে হয়েছিল। আর খিদের মুহূর্তে না ওটা আরও বেশি টেস্টি লাগছিল। এরপরে আমি আমার হেয়ার কেয়ারটা করে নিচ্ছি, চুলে একটু সিরাম লাগিয়ে আমি রেডি করছি। এর মাঝে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার পলাটা। আগেই বলেছিলাম না আমার সেই পলাটা কেটে গেছে, তো এটা অন্য একটা। সন্ধেবেলা বর অফিস থেকে নিয়ে এসছে একটা গিফট। বলল অফিসে ফার্স্ট প্রাইজ পেয়েছে, সেই যে আঁকাটা দিয়েছিল সেটার জন্য। এবার গিফটটা খোলার পালা, আনবক্সিং বলে আর কি যাকে। তো একটু স্টাইল মেরে আমি বসলাম এটাকে আনবক্সিং করতে। তোমরা কি কেউ গেস করতে পারছো এটার মধ্যে কি আছে? আমি কিন্তু এখনও বুঝতে পারিনি। আর ওকে জিজ্ঞেস করতেও বললো কি তুমি খুলেই দেখো, আমি বলবো না কি আছে। ভালো কথা, তোমরা কেউ বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো কিন্তু। তারপরে খোলার পরে দেখলাম বেরিয়ে এলো একটা ঘড়ি, দেওয়াল ঘড়ি, ভেতরের কোম্পানির নাম লেখা আছে, আবার ব্যাটারিও লাগিয়ে দিয়েছে। যাই হোক, বর ফার্স্ট হয়েছে এটাতেই আমি খুশি। রাত্রে ডিনারের জন্য বানালাম সব রকম সবজি দিয়ে খিচুড়ি, বেগুন ভর্তা, আর সাথে ছিল আচার। আমের আচারটা মায়ের হাতের বানানো। খিচুড়িতে আমি দিয়েছিলাম ঘরে থাকা সবজিগুলো। কুকারে বানানো চটজলদি এই রেসিপিটা যদি তোমরা জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি এটা একদিন ফুল ভিডিও দেব। তারপরে আমি টাঙিয়ে নিয়েছি আমার ঘড়িটা আমাদের বসার রুমে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।